কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেলেন যে একটি লোক রাস্তার মাঝখানে এমন করে হাঁটতেছে, মনে হয় যেন পুরো রাস্তাটাই ওনার। বাইক চালাতে গেলে এগুলো সহ্য করে মেনে নিয়ে তারপরে বাইক চালাতে হবে। কেননা যত যানবাহন আছে তাদের ড্রাইভারদের একটা রুলস আছে, যেটা ফলো করতে হবেই আপনাকে, আমাকে, সবাইকে। রাস্তায় বাইক চালাতে গেলে বা অন্য কোনো যানবাহন চালাতে গেলে অবশ্যই আপনি সবার এই জিনিসটা ফলো করতে হবে। মাথায় রাখতে হবে একটা জিনিস, রাস্তায় যারা হাঁটাচলা করতেছে বা চলাফেরা করতেছে সবাইকেই পাগল মনে করতে হবে। এটা হচ্ছে যে কোনো যানবাহন চালানোর একটা নিয়ম। দেখেন ছেলেটা কীভাবে বাইক চালাচ্ছে উল্টোপাল্টাভাবে। এভাবে উল্টোপাল্টা বাইক চালানোর কারণেই বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর এই সতর্কতা মেনে না চললেই নানা ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে যারা নতুন করে বাইক চালানো শিখতেছেন বা বাইক চালাবেন চিন্তা করতেছেন, তাদের জন্য আমার কিছু কথা। প্রথম কথা হচ্ছে গিয়ে, আপনি যখন বাইক চালানো শিখবেন আপনার প্রথম মাথায় টার্গেট রাখতে হবে যে আপনি কেমন করে আতঙ্কটা কাটাবেন। আতঙ্ক হচ্ছে বড় একটা বিষয়। আতঙ্ক যদি আপনি না কাটাতে পারেন তাহলে আপনি বাইক চালাতে পারবেন না। বাইক চালাতে গেলেই সমস্যা হবে বা দুর্ঘটনা ঘটতে পারে বা যে কোনো সময় একটি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন। তাই বাইক চালানোর প্রথম শর্ত হচ্ছে আপনার মাথা থেকে আতঙ্ক বিষয়টা ঝেড়ে ফেলতে হবে। আপনি যদি আতঙ্ক বিষয়টা না ঝেড়ে ফেলতে পারেন তাহলে আপনার দুর্ঘটনা খুবই সন্নিকটে, এটা বুঝে নিতে হবে। কেননা দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, এমন সময় হঠাৎ করে যে কোনো ব্যক্তি সামনে চলে আসতে পারে আপনার, বা যে কোনো পশু পাখি, বিশেষ করে গরু ছাগল বা কুকুর, বিশেষ করে একটা আতঙ্কের বিষয় সব বাইকারদের জন্যই। তো আপনি ওইটা দেখে ভয় পেয়ে যদি ব্রেক চেপে ধরেন ওই স্পিডে, তাহলে আপনার যতই ভালো ব্রেকিং সিস্টেমের বাইক হোক না কেন আপনি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করবেন নিশ্চিত। তো ওখানে কি আপনি ব্রেক করবেন না? অবশ্যই ব্রেক করবেন। ব্রেক করতে হলে আপনাকে আপনার সিস্টেম ওয়াইজ ব্রেক করতে হবে। বিশেষ করে আপনার বাইকটাকে কন্ট্রোল করে আস্তে আস্তে করে ব্রেক করতে হবে। যাই হোক, সামান্য করে হলেও আস্তে আস্তে ব্রেক করতে হবে। কেননা তাতেও যদি সামান্য একটু আঘাত লাগে তও ভালো, তো আপনি সেফ হয়ে গেলেন, হয়তো হাতে পায়ে সামান্য একটু ব্যথা পেলেন। কিন্তু আপনি হুট করে আতঙ্ক নিয়ে যদি ব্রেক করে ফেলেন তাহলে আপনার বাইকও যাবে, আপনি বিশাল বড় একটা বিপদে পড়ে যাবেন, বা সামনে যে কোনো মানুষ বা পশু পাখি প্রাণী হোক সেও মারাত্মকভাবে আহত হবে। আপনাকে বাইক চালানোর আগে প্রথমত আপনার আতঙ্ক কাটাতে হবে। এরপরে আপনি বাইক একটা নিয়ে রাস্তায় নামলেন, কিন্তু আপনি বাইকটি ভালোভাবে কন্ট্রোল করতে পারলেন বা শিখলেন না। এই মুহূর্তে আপনি আপনার বাইকের পিক আপ মোড দিলে দেখতেছেন ভালো একটি গতি পাচ্ছে বাইক বা অনেক জোরে চলতেছে। এই অবস্থায় যদি আপনি পিক আপ মোড দিয়ে যদি গাড়ির স্পিড বাড়িয়ে চালানোর চিন্তা করেন তাহলে আপনি একটি মারাত্মক ভুলের মধ্যে আছেন। আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আপনি যতটুকু কন্ট্রোল করতে পারেন অতটুকু স্পিড তুলবেন, তার থেকে মোটেও বেশি না। আপনি কন্ট্রোলের থেকে যদি স্পিড বেশি তোলেন তাহলে আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন না, একটা সময় দুর্ঘটনার শিকার হবেন। কিছুদিন আগে এই ধরনের একটি ঘটনার শিকার হয়েছে আমার এক পরিচিত এক ছোট ভাই। ও নতুন বাইক নিয়েছে, ওর ভাইয়ের কাছ থেকেই চালানো শিখতেছিল। মাঝে মধ্যে চালাচ্ছে, কিন্তু ও বাইক কন্ট্রোলিং যতটুকু করতে পারে তার থেকে একটু বেশি স্পিড দিয়ে চালাচ্ছিল। হুট করে ওর সামনে একটি বাচ্চা এসে পড়ে। ও তখন বাইক বাঁচাবে না কি করবে দিশা পাচ্ছিল না। তো বাচ্চাটাকে সেভ করতে গিয়ে এবং বাইককে সেভ করতে গিয়ে ও রানিং গাড়িতে ব্রেক কষে দিয়েছে, যার ফলে ওর বাইকের তলে পড়ে ওর পায়ে মারাত্মক সমস্যা হয়েছে। ছেলেটা ব্যাংকে জব করতো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখনও বাসায় আছে ছুটি নিয়ে। তো এভাবে বাইক চালাতে হবে না ভাই, তাই এভাবে বাইক চালালে তো সমস্যা হবেই। আপনার বাইকের আগে আপনার জীবন, তারপর আপনার বাইক। হ্যাঁ, বাইককে ভালোবাসেন সবাই, ঠিক আছে, কিন্তু এর জন্য এমন নয় যে আপনি আতঙ্ক নিয়ে বা আপনি যেটা কন্ট্রোল করতে পারেন না তার থেকে উচ্চ মাত্রায় আপনি গাড়ি চালাবেন, এটাই সমস্যা। আরে ভাই, বাইক তো চালাতে পারবেন, কিন্তু বাইক চালানো আগে শিখে নেন। বাইক চালানো শিখে না নিলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি, এটা মাথায় রাখতে হবে।
তো এই মুহূর্তে যদি আমি আতঙ্ক করতাম তাহলে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আমি যতটুকু আমার স্পিড কন্ট্রোল করতে পারবো ঠিক ততটুকুই আমি স্পিডে গাড়ি চালাবো। এটাই হচ্ছে আমার প্রথম থিওরি। আর বাইক চালানো শেখার আগে বিশেষ করে যারা নতুন বাইক চালাতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তারা বিশেষ করে খোলা মাঠে বা ফাঁকা রাস্তায় স্লো গতিতে যতটা কম গতি দিয়ে গাড়ি চালানো শিখতে পারেন শিখবেন। তবে কি বলবেন যে ভাই আমি কি গাড়ি চালানো শিখবো না? হ্যাঁ শিখবেন অবশ্যই, তবে ফাঁকা মাঠে হলে বিশেষ করে বেশি ভালো হয়। যাই হোক, আমি আমার বাসার কাছে চলে আসলাম। এক কাপ চা খেয়ে বাসায় ঢুকবো, তো গাড়িটা এখানেই রেখে দিই।